এসআইআর চালু হওয়ার পর অনশনে মতুয়াদের একাংশ। উত্তর 24 পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে চলছে আমরণ অনশন। অনশনে রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। অনশনের নবম দিনে মমতা বালা ঠাকুরের পাশে দেখা গেল কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে। অনশন মঞ্চে দাঁড়িয়ে মতুয়াদের পাশে থাকার বার্তা দেন তিনি। প্রয়োজনে দিল্লির যন্তর মন্তরে মতুয়াদের অনশনের আহ্বান জানান অধীর। তৃণমূল তাদের যুক্তি দিচ্ছে, বিজেপি তাদের যুক্তি দিচ্ছে, মানুষগুলো তো বিপদ হয়েছে। তো সেই জন্য আমার বক্তব্য হচ্ছে এখানটায় অনশন করলে আপনাদের কথা কেউ শুনতে আসবে না। যে আপনারা অনশন করছেন কাকে, আপনাদের কার দৃষ্টি আকর্ষণ করার জন্য? নির্বাচন কমিশনের। তো নির্বাচন কমিশন আপনার কাছে আসবে না, তাদের এটা কোনো দায়িত্বের মধ্যে পড়ে না। রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর বলেন, মতুয়াদের পাশে দাঁড়ানোর জন্য অধীরকে ধন্যবাদ জানিয়েছেন মমতা বালা ঠাকুর। প্রয়োজনে দিল্লি গিয়েও অনশনের হুঁশিয়ারি দেন তিনি। যন্তর মন্তরে সেটা আমরা এর পরে আমরা আগেই বলেছি যে আমরা এখানে করবো, এরপর কলকাতা থেকে দিল্লি, প্রয়োজন হলে দিল্লির বুকে আমরা যাব এবং এটাকে নিয়ে পার্লামেন্টের ভিতরে আমাদের এর আগেও আমি তুলেছি, রাজ্যসভায় আমি তুলেছি। কিন্তু আইন পরিণত করার জন্য যদি শক্তপোক্ত একটা রাজনীতি সেখানে তারা সাপোর্ট না করে তাহলে করা সম্ভব না। রাজ্যে এসআইআর চালু হতেই আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছে মতুয়ারা। এসআইআর হলে অনেক মতুয়ার নাম বাদ পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা বালা ঠাকুর। তবে এখন দেখার পরিস্থিতি কোন দিকে এগোয়। উত্তর 24 পরগনা থেকে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।